করে মলিন মরুমশায় তুমি নির্মল কর মঙ্গল করে মনিল মুছায়ে নির্মল করু মঙ্গল করে মলিন মরম মোছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মনিল মুছায়ে। তাই কি বলছে? তুমি নির্মল করো মানে তুমি পরিষ্কার করে দাও, মঙ্গল করে তোমার ওই মঙ্গলময় দুটি হাত দিয়ে মলিন মর্ম আমার এই মনের মধ্যে যত ময়লা আছে না তুমি মুছায় পরিষ্কার করে দাও। তা দেখবেন এই যে এখন কি দেখা যাচ্ছে না, রাত্রিকাল একটু পরেই রাত হবে। তা রাত হবার পর কি হবে না, সূর্যের আলো দেখা যাবে। যখন আপনারা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে কি দেখেন না, সূর্যের আলো দেখা যায়। ঠিক তেমনই ওগো দয়াময়, তোমার ওই দিব্য তেজে আমার এই হৃদয় মাঝে যত অজ্ঞান অন্ধকার আছে যেন দূর হয়ে যায়। তাই কি বলছে, তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোহকালিমা মুছাইয়ে মলিন মরম মুছাইয়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মনিল মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মনিল মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তাই কি বলছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা, এই আমাদের মনের মধ্যে কামনা বাসনায় গিজ গিজ করছে, পাপে ভরপুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা, এর কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। যেমন বলে দেখো দেখো ওই দিকে লক্ষ্য করো লক্ষ্য করো, সেই লক্ষ্যের কথা বলা হলো, আমাদের এই জীবনের উদ্দেশ্যের কথা বলা হলো। আমাদের এই মনের মধ্যে কামনা বাসনায় গিজ গিজ করছে, লক্ষ্যে কি করবে? যেমন ধরুন একটা বাচ্চা ছেলে সাঁতার জানে না, তা পুকুরে নেমেছে, আর এদিকে পাড়া প্রতিবেশীরা সবাই বলে উঠলো, বলে এই ছেলে বলি সাঁতার জানিস না, তা পুকুরে নেমেছিস কেন হতচ্ছাড়া? আবার কেউ কেউ বলছে, বলি ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, হরি বল হরি বল। কিন্তু যেই ছেলেটি ডুবে যাচ্ছে, তার পিতা যদি তার পাশ দিয়ে যায়, সে কি অমন কথা বলতে পারবে বাবা? সে কি করবে? নিজের প্রাণে বাজি রেখে তার সন্তানকে বাঁচাতে যাবে। তা আমরা এই সংসার সমুদ্রে নেমে পড়েছি, আমরা তাই দয়াময়কে বলি, ওগো দয়াময়, আমরা ওই যে এই সংসার সমুদ্রে নেমে পড়েছি, আমরা যে কিছুতেই উঠতে পারছি না, তুমি না যদি উঠিয়ে দাও, লোকে কি করবে? বলো বলো দয়াময়, লোকে কি করবে? শাস্ত্রে বলে তুমি নাকি বিশ্বের পিতা। তাই কি বলছে, প্রভু বিশ্ব বিপদ তুমি দাঁড়াও রথিয়া ব্রহ্মা তব শ্রীচরণ তরে নিঃশুভ কত বাসনা বুঝাইয়ে মলিন মর্ম মুছাইয়ে।
আমাকে যখন পিতা বললে তা আমার ঠিকানা জানো তো? বলে হ্যাঁ দয়াময়, ওই কীর্তন আসরে ঘুরে ঘুরে না আমার সব ঠিকানা মুখস্থ। তুমি শুনবে তুমি কোথায় থাকো? আচ্ছা মায়েরা, ভগবান কোথায় থাকে গো? কোথায় থাকে এ কি কেউ জানে না? আচ্ছা বাবারা, ভগবান কোথায় থাকে? কোথায় থাকে? হৃদয়ে মাঝে। আর কোথায় থাকে? তাই বলছে তুমি ভেবো না যে আমি বলতে পারবো না। ওই কীর্তন আসরে ঘুরে ঘুরে আমার সব ঠিকানা মুখস্থ। তুমি শুনবে তুমি কোথায় থাকো? তবে শোনো। আছো অনল অনিলে চিরনভুনীলে ধর শুনিলে গহনে আছো বিটুপিলতা জলদের গান শশী তারকায় কাপনে। অনল অনিলে চিরনবনীলে উদর সহিলে গহনে আছো বিটুপিলতায় জলদের গান শশী তারকায় কাপনে। কি বলছে? আছো অনল অনিলে। অনল মানে কি? আগুন। আর অনিলে মানে বাতাস। চিরনভলিনী মানে ওই আকাশের ওই নীল রঙের মধ্যেও তুমি আছো। বুধার সলিলে গাহনি, তুমি জলে আছো, জঙ্গলে আছো, আবার পর্বতের মাঝেও তুমি আছো। আর কোথায় আছে না? বিটপিলতা মানে তুমি গাছে আছো, লতায় আছো, আবার জলদের গায়ে মানে তুমি মেঘের গায়ের মধ্যেও তুমি আছো। আর কোথায় আছে না? শশী তারকায় তপনে, তুমি চাঁদে আছো, তারায় আছো, আবার সূর্যের মধ্যেও তুমি আছো। তাই তো বলছে আছো অনল অনিলে চিরনভুনীলে উধার সলিলে গহনে আছো বিটপিলতা জলদের গান শশী তারকায় তপনে। বাবা, আরে তুমি যে সবই দেখতে পাচ্ছি, বলতে পারছো, তা আমার ঠিকানা যেহেতু বলতে পারছো তো আমাকে ধরতে পারো না কেন? কি গো মায়েরা, ভগবানকে ধরতে পারা যায়? কি গো ভগবানকে ধরতে পারা যায় না? কেন? কারণ আমাদের মায়ার বসন চোখে বাঁধা। ভগবান আমাদের কাছে আসছে কিন্তু ভগবানকে আমরা দেখতে পারছি না, তাই আমরা ভগবানকে ধরতেও পারছি না, কারণ আমাদের মায়ার বসন চোখে বাঁধা। তাই তো বলছে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি না কিছু, বুঝি না কিছু, তাও হে দেখা হে বুঝাই মলিন মর্ম মুছাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, আমরা যাহা কিছু আলোচনা করি না কেন, সর্বপ্রথম আমাদের যেতে হবে কোথায় না? গৌর হরির কাছে। কেন? গৌর হরিকে ছাড়া